সরকার কোনো সহযোগিতা করে না। মাসে ৬,০০০ টাকার ওষুধ লাগে। মাসে পোলা পানে পোলাইতে পারে, একটা বস্তা পাতা হচ্ছে ১ বছর ধরে, তার কোনো খবরই হলো না। এই যে কাজ করি, কাম না করলে তারা এই ওষুধের জোরে রাখছে। অবহেলিত অবস্থায় চলছে বাপদাদার পেশা বা দেখানো পথ মৃৎশিল্প, যেটি মজিদপুর প্রভাত চক্রপাল, যিনি নাকি এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছেন, তিনি এবং তার পরিবার। তারা চেয়েও পাচ্ছে না সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা বা আর্থিকভাবে কোনো সহায়তা বা কোনো ক্ষুদ্র ঋণ। এর জন্যই হয়তোবা দিন দিন হারিয়ে যাচ্ছে এই মৃৎশিল্প। নাম কি আপনাদের? মজিদপুর। আচ্ছা আচ্ছা। আপনি কি শুধু হাড়ি বানান নাকি সব পারেন? অনেক কিছু বানাই। আর কিছু বানান না এখন বর্তমানে? না, বর্তমানে বানাই। বর্তমানে এগুলোর মূল্য কেমন? মূল্য এই যে ৬ টাকা পিস। আর বাজারে বিক্রি করে অনেক দামে। হ্যাঁ। এগুলো নিয়ে আপনার কি এগুলো হাটে নিয়ে যান নাকি বাসায় আসে? বাসায় নিয়ে যান। আপনারা এখানে মানে এগুলো কাজ করতেছেন কত বছর ধরে? আমরা এটা নতুন বাড়ি করছি। নতুন বাড়ি। আগে কোথায় ছিলেন? আগে আসলে আমার বাড়ি কাদিসে। কারিশা। আচ্ছা আচ্ছা। তা আপনারা কত বছর ধরে করতেছেন এগুলো? 60 বছর। বাবা রে বাবা। আর কি কি বানাইতে পারেন আপনারা? আমরা বিভিন্ন ধরনের জিনিস বানাই। সরা, মনে করো গাজর, খাদা, আর এই যে পিঠার শাক, অনেক কিছু বানাই। আর যখন মানে 20-30 বছর আগে তখন তো এগুলো অনেক প্রচলন ছিল। এখন তো এগুলো কমে গেছে। সিলভার আর প্লাস্টিক বাইরে অনেক পালে গো বাদ গেছে। তখন এই যে দইয়ের পাতিলটা চাহিদাছে, চিনি। মাটিগুলো আপনারা কোথা থেকে আনেন? মাটি এলে হে আলামপুরের চক। কিনে আনেন এগুলো? হ্যাঁ, বুটের মাটি, বুটের দেওয়া। সরকার থেকে আপনারা কেমন সহযোগিতা পান? আমাকে সরকার কোনো সহযোগিতা করে না। করে না? না। এগুলো যে আস্তে আস্তে কমে যেতেছে, কারণটা কি? কারণটা ওই যে কইলাম, সিলভার জিনিস বাড়িছে, স্টিল বাড়িছে, বিভিন্ন ধরনের জিনিস বাড়িছে। ওখানে কি নিয়ে মাইটা জিনিস করে না। আপনারা কি এর মধ্যে আর কোনো সাহায্য সহযোগিতা পান নাই? না। সরকার থেকে তো অনেক অনুদান আছে তো এগুলো। সাহায্য পাবো এই যে বেটা 2 বার করে বেড়ে স্টক করছে। তার মাসে ৬,০০০ টাকার ওষুধ লাগে। মাসে পোলা পানে পোলাইতে পারে, একটা বস্তা পাতা হচ্ছে 1 বছর ধরে, তার কোনো খবরই হলো না। এই যে কাজ করি, কাম না করলে তারা এই ওষুধের জোরে রাখছে। এটা আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের বলেন নাই? তাহলে তো তারা তো ব্যবস্থা করে দিতে পারতো। ওই ইলেকশন আইলে পরে পারে তো পায়ে ধরে, তারপরও দেখা যায় না। ওখানে আর কোনো খবর নাই। তার কাছে গেলে পরে তাগো পায়ে ধরেন না। খালি তাকে পায়ে ধরে আর মেও ধরে। সারা কথা। এই যে একটা ইলেকশনে 2-3 কোটি টাকা খরচ করে, সেই টাকাটা উঠে নেব না তারা, এমন জনগণের কাছেই নেব। আমরা ইলেকশনে কে চাই না, আমার কথাই ভোট খাই, টাকা খাই যদি ভোট দিলাম, তাহলে তার উপকার কি করলাম? একটা ভিডিও খেয়ে না, শেষ কথা গাড়ি দিবার লেমতেই দিবে। অনলাইনে না, আমাগো বাবা সরকার তো কোনো সাহায্য করে না। আমাকে পালে গহনে ব্যবসা নাই। যার অনেকে মনে করো টাকা পয়সা আছে, তার অন্য ব্যবসা করে খায়, চলো না, আমার তার বাবা তাহলে আমরা কি কোনো এই পিঠা পিঠা খাওয়া হয় চলো না। এগুলো করতে পারলে তো অনেক টাকা আছে না? অনেক লাভ নাই। বয়া থাকুন। মাটির তো দাম আছে, মনে করো 1 ফুট বাড়ি বান্ধা মাটি যদি 1 ফুট নেয় 10,000,
এই মাটি নিব 15,000 15,000, 5,000 বেশি। কিন্তু এই যেমন তোর মাটি দেবো না, আঠালো মাটি লাগে তাই না? আটিলা মাটির মধ্যে বেশ কম আছে, হুম হুম হুম। বেশি কড়া মাটি আছে সেইটার ওইখানে আমার নষ্ট হয়ে যাবো মাল। আঙ্কেলের নাম কি? আপনার নাম কি? ফুল ভাত পান এটা 70 ঘর আছে। হ্যাঁ ফুল থেকে বাইতে যায় দেখেন ফুলা পান বিদেশে তাও যায় না এই মাছ আমার হুম হুম। বাপদাদার শেখানো জিনিস এটা করতেছি। আমরা এই মালসা কোনোদিন বানাইনি, হুম হুম। এখন বানিয়ে দিচ্ছেন আর কি। তখন আর কি বানাইতেছি, কি করবো, একটা তো কইরা খাওয়ার না, হুম হুম হুম। ওগুলি চলে না খারাপ হইলে। ব্যাংটো বা অথবা আগে এগুলো বানাইতো মানুষ। এই প্রথম বানাইতেছি। ও আচ্ছা আচ্ছা। এই এনে ঢাকা যায়, সব জায়গায় জায়গা বিভিন্ন জায়গায় যায়। আপনাদের এখানে আসে আইসে কিনে নিয়ে যায়? হ্যাঁ গাড়ি বেড়ে নিয়ে যায়। ঢাকার কোন জায়গা থেকে আসে? পাইকার এই দেশের এই যে সেরার দিকে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেরার দিকে এই নিয়ে বিভিন্ন জায়গায় যায়, ঢাকা সাপ্লাই করে আর কি। পরিশেষে বলতে চাই, এই মজিদপুর সিরাজদি খান মুন্সিগঞ্জের এই প্রভাতচন্দ্র পালের মতো যারা নাকি মৃৎশিল্প নিয়ে কাজ করছে, তাদের পাশে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা এগিয়ে আসবেন এবং তাদের সকল সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন। তাহলেই আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি এভাবেই আরও উন্নত দিকে ধাবিত হবে, আর না হলে কিন্তু একেবারে নিভে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।